নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে এবার ভিলেজ কাউন্সিল নির্বাচনের তৎপরতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলের মধ্যে। এবার প্রতিটা দলই নিজেদের চাঙ্গা করতে রীতিমতো যখন মরিয়া, তখন বাম এবং কংগ্রেস ফের একবার জোটে আগ্রহী, এমনটাই গ্রিন সিগন্যাল মিলছে ইতিমধ্যেই রাজ্যের দুই বিরোধী দলের থেকে। আসন সমঝোতায় কি তাহলে যেতে চলেছেন ফের একবার বাম এবং কংগ্রেস? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সামনে ভিলেজ কাউন্সিল এবং এই ভিলেজ কাউন্সিলেও কি আমরা বিগত বিধানসভার মতনই ছবি দেখবো? রাজ্যে বাম এবং কংগ্রেসের সেই পুরনো আঁতাত কি আবারও দেখা যাবে, কি মনে হয়? দেখো, যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা মাসে বাকি বা কয়েকটা দিন আমরা বলতে পারি, তারপরে কিন্তু রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বাম এবং কংগ্রেসের আঁতাত বা তাদের মধ্যে যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কি আবারও এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে 2023-এর বিধানসভা নির্বাচন, আমরা দেখেছিলাম 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে বাম এবং কংগ্রেস তারা কিন্তু একজোট হয়ে সিট সমঝোতা করে তারা লড়াই করেছিল। যদিও কিছুদিন আগে রাজ্যে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনে আবার কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থাৎ যে যার মতো করেই লড়াই করেছিল, সেই জায়গায় আমরা আঘাত দেখিনি। তবে যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, তারপর থেকেই কিন্তু একটা অনেকের মধ্যে একটা কৌতূহল জাগতে শুরু করেছে যে গত দুটি নির্বাচনে যেভাবে দুটি দলের মধ্যে আঁতাত দেখা গেছে, তবে কি এবার ভিলেজ কাউন্সিল নির্বাচনেও তাদের মধ্যে এই আঁতাতটা দেখা যাবে? সে বিষয় নিয়ে যখন আমরা জানার চেষ্টা করি, তারপর কিন্তু কংগ্রেস সূত্রে যে খবরটা বেরিয়ে এসেছে তা হচ্ছে যে স্থানীয় স্তরে এই মুহূর্তে জোট করা একটা কষ্টসাধ্য বিষয়। যেহেতু সেটা একটা ভিলেজ কাউন্সিল নির্বাচন, একটা পার্টিকুলার একটা জায়গার নির্বাচন, তাই সেক্ষেত্রে স্থানীয় স্তরে আঁতাত করা একটা বড় মুশকিলের ব্যাপার হলেও সেই জায়গায় বসে আলোচনা করা যেতে পারে বা সেই বিষয়ে আলোচনা করা হতে পারে, এমনটাও কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা। অন্যদিকে কংগ্রেস কিন্তু এই বিষয়ে আগ্রহী রয়েছে যে তারা যেন একটা আলোচনায় বসে, কারণ তাদের মূল মোটিভ হচ্ছে যে শাসক দল অর্থাৎ বিজেপি কে পরাস্ত করা। আর বিজেপি কে পরাস্ত করতেই তাদের যা করণীয় তারা তা করবে, যে কথা কংগ্রেস সূত্রে জানা গেছে। তাই সেক্ষেত্রে কংগ্রেস কর্মীরা চাইছে যে একটা আলোচনার মাধ্যমে যেন দু দল একটা এমন ভাবে নির্বাচনটাকে লড়াই করুক যাতে শাসক দল বিজেপি সেক্ষেত্রে একটা ভোট কাটাকাটির বিষয় হয়ে দাঁড়ায়। কারণ দেখো, বাম এবং কংগ্রেস যদি একসাথে লড়াই করে সেক্ষেত্রে ভোটটা একটা বাক্সেই পড়বে, এবং যদি তারা আলাদা আলাদা ভাবে লড়াই করে সেক্ষেত্রে ভোটটা ভাগাভাগি হবে অর্থাৎ কাটাকাটি হবে। তাই সেক্ষেত্রে কংগ্রেসের মূলত এই মুহূর্তে যে একটা আগ্রহ তা হচ্ছে আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা, যাতে কেন্দ্র করে বিজেপি যেন বাড়তি মাইলেজ না পায় বা বাড়তি ভোট যেন না পায়, এবং বিজেপি কে হারানোই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় টার্গেট। এছাড়া দেখো, আমরা বেশ কিছুদিন আগেও দেখেছিলাম যে 125 নম্বর সংবিধান সংশোধন নিয়ে তারা বেশ কিছু দাবি তুলেছিল, এবং 125 নম্বর সংবিধান সংশোধন করতে হবে সেই দাবি নিয়ে কিন্তু এখনো কংগ্রেস অনড় রয়েছে এই দাবিতে। এবং আগামী 16 তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত একাধিক কর্মসূচি তারা হাতে নিয়েছে। 16 তারিখ পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তাদের অঙ্গ সংগঠনের যে একেবারে সভাপতি, সেই সভাপতিদের নিয়োগ এবং সেই সভাপতিদের নিয়ে পরে একটি বৈঠক হবে, এবং সেই বৈঠকেই কারা এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করছে অর্থাৎ প্রার্থী হিসেবে নাম উঠে আসতে পারে, সেই বাছাই পর্বটা কিন্তু ফেব্রুয়ারির 16 তারিখের পর থেকেই শুরু হচ্ছে বলে এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রে জানা গেছে। তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ কয়েকদিন আগেও রাজ্যের এই বামগ্রেস এই দাবি করেছিল যে শুধুমাত্র জোট নাকি কেন্দ্রের জন্য বা লোকসভার জন্য, সেই বাম এবং কংগ্রেস আরো একবার তাহলে একই যাত্রার পৃথক ফল কিভাবে করতে চলেছেন রাজ্যের বুকে, সে নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।